চলেন আয়াতের তর্জমা শুনেন। এখানে আল্লাহ তাআলা তিনটা আল্লাহর কুদরত বলছেন, একটু শুনেন। তিনটা কুদরত আল্লাহর তিনটা শক্তি প্রথম 3 আয়াতে আল্লাহ বলছে। আল্লাহ এই তিনটা কুদরতের কথা বলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার এই তিনটা কুদরত দেখে তুমি উপদেশ গ্রহণ করো যে তোমার উচিত এই তিনটি কুদরত আমি করছি, অতএব তোমার উচিত এই উপদেশ গ্রহণ করা যে আমি আমার আল্লাহরই বন্দিগি করা দরকার। 1 নাম্বার কুদরত, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে মাথার উপরে এই যে বিস্তীর্ণ আকাশ আসমান, আল্লাহ বলেন এটা না, আমি আল্লাহ একাই আমার নিজ হাতে বানাইছি। ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে এত বড় বিস্তীর্ণ আকাশ এই শূন্যে ছড়িয়ে দিয়েছি, প্রসারিত করেছি, প্রলম্বিত করেছি, এটা আমি আল্লাহই করেছি, বানিয়েছিও আমি। বিস্তীর্ণ আকাশটাকে ছড়িয়ে দিয়েছি পৃথিবীময় আমার পুরা সৃষ্টির উপরে। এই প্রলম্বিত, এই লম্বিত, এই দীর্ঘায়িত, এই ছড়িয়ে দেওয়া, এটা আমি আল্লাহই করেছি, আর কেউ করে। এই আসমান আমার, এই আসমান আমার। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে 7টি মজবুত আকাশ বানিয়েছি। সাবআন শিদাদা, শক্ত ভারী মজবুত 7টি আকাশ বানিয়েছি, আমি করেছি এটা। আল্লাহ বলেন এটা আমি করেছি। ফালা ইয়ানজুরুনা ইলাস সামা কাইফা রুফিআত, বান্দা দেখো না, আল্লাহ বলে আসমানটার দিকে দেখো, এত বড় বিস্তীর্ণ আকাশ আমি কেমনে শূন্যে উঠায় রাখছি, কোনো পিলার নাই, খুঁটি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি ছাড়া তোমরা দেখো, তোমরা দেখো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, আল্লাহ তাআলা বলেন বরকতময় আল্লাহ যিনি এই বিশাল আসমানের মধ্যে অসংখ্য কক্ষপথ নির্ধারণ করেছেন। সূর্য এক কক্ষে চলে, চন্দ্র এক কক্ষে চলে, তারকারাজি এক কক্ষে চলে, কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ আলাদা আলাদা সিরিয়ালে 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 চলে, একটার সাথে আরেকটা কোনো টক্কর লাগে না। রব্বে করিম বলেন এটা আমি করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আল্লাহ বলে এই প্রথম আসমানের নিচে অগণিত তারকা গ্রহ নক্ষত্র দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছি। এই কত আয়াত, আরো আছে, আরো আছে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলে আমি 7টি আসমান বানিয়েছি, দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা, কোথাও কোনো ছিদ্র আছে কিনা। আল্লাহ তাআলা বলে ফারজি'ল বাসার, এই বান্দা আবার দেখো না, আবার কয় সুম্মারজি'ল বাসার, এই আবার দেখো না, আবার দেখো, দেখো বারবার দেখো, লক্ষবার তাকিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত আছে কিনা, কোনো খান দিয়া কোনো ছিদ্র দেখা যায় কিনা। কত আয়াত কোরআনে আল্লাহ বলছে যে আসমান আমার কুদরত, এত বড় বিস্তীর্ণ আসমান যদি আমি না দিতাম, বান্দা তুমি ঠিকঠাক কেমন? কিসের উপরে মাতবরি করছো তুমি? তোমার মোবাইলের উপরে, তোমার বাবার টাকার উপরে, তোমাদের ঘরের উপরে? না না না, মাথার উপরে ওই আসমান তোমাদের বেঁচে থাকার জন্য উপকরণ হিসেবে আমি বানিয়েছি। 1 সেকেন্ড যদি এই আসমান গুটাইয়া ফেলে, আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আজীব কথা আছে কোরআনে। রুটি রুটি বা এই কাগজ, এইটা যেভাবে এই যে এমনি ভাঁজ করে না, এই গুটাইয়া ফেলছে না, এটা দেখেন, এই যে এটা রব্বুল আলামিন বলে হাসরের দিন কিয়ামতের ময়দানে 7 আসমান আমি রব্বুল আলামিন এইভাবে গুটাইয়া ফেলুন। আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7 আসমান গুটাইয়া এভাবে আমার কুদরতি ডান হাতের মধ্যে রাখুন। সেই আল্লাহ যদি 1 সেকেন্ড বলে, যে আল্লাহ বলে বান্দা তোর শুধু বুঝানোর লাগিয়া আমি কদ্দুর আসমানটা একটু গুটাই, একটু বইটা রাখি,
টান দিয়া রাখি, এরপরে আমাদের এই 800 কোটি মানুষের কোনো অস্তিত্ব 1 মিনিটের জন্য থাকবে? আর তো কেন আল্লাহকে ভুলে যাওয়া? এরপরে দেখেন প্রথম আসমানটা কোথায়। আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কত আধুনিক হইছে, কত আধুনিক। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমেরিকার, এরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই মহাশূন্যে কি আছে না আছে এগুলো তালাশ করতে। আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, গবেষক, পণ্ডিত, জ্যোতির্বিজ্ঞানী, মহাশূন্যের বিজ্ঞানী কেউ এই পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়েও এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটা আজও এই সেকেন্ডও বের করতে পারেনি। আমাদের চোখের দৃষ্টি এটা আকাশ না। আমরা যেটা সাদা দেখি এটা কোনো আসমান না, এটা আমাদের দৃষ্টিসীমা, এটা আমাদের চোখের পাওয়ারের দূর। বুঝেন নাই কথাটা? এটা কোনো আসমান না, আসমান আরো বহু ঊর্ধ্বে। প্রথম আসমান আরো বহু উপর। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার জিন, আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা, ঠিক আছে বান্দা, আমি আল্লাহকে যেহেতু পছন্দ হয় না, আমার আসমানের সীমানা ছেড়ে দাও, আমার জমিনের সীমানা ছেড়ে দাও বেঈমান, দে, ছেড়ে দে। এই বেনামাজি সন্তান, আল্লাহর জমিন ছেড়ে দে বেঈমান, নাফরমান তোরা যারা নামাজ পড়স না, যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, যাদের মেয়ে পর্দা করে না, ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে দেবে বেঈমান। বেহায়া কোথাকার, কার জমিনে বেঈমানি করছিস? যে আল্লাহর দেওয়া জমিন, যে আল্লাহর দেওয়া আসমান, তাকে একটা সেজদা করতে মন চায় না, তোকে মানুষ বলে কেটা? তোরে মানুষ বলে কে বেটা? এই বেনামাজি, তোদেরকে মানুষ বলে কে বেটা? হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মনের চাহিদা মতো যে চলে এটা মানুষ না। ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এই জন্য বন্ধু, নিজেকে মানুষ প্রমাণ করো, নিজেকে মানুষ প্রমাণ করো। এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, মন চায় না, মনেই চায় না। আরে ডাকাত, তোর তো মন বলতে কিছু নেই, তুই তো কোনো মানুষের ঘরে না, মানুষের ঘরে ঘুমাস কেন? রাস্তার কুকুর বিড়াল যেখানে ঘুমায় সেখানে রাত কাটা। ছি 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 ছি। আল্লাহ বলে, বান্দা আমি বানাইছি, ইন্না লামুসিউন, আমি ছড়িয়ে রেখেছি, আমি ধরে রাখছি, আমি আটকায় রাখছি। আবার আমি যেদিন চাইবো সেদিন ভেঙ্গে খান খান করে ফেলব। ইযাস সামাউন ফাতারাত, ইযাস সামাউন শাক্কাত। রব্বুল আলামিন বলে, বান্দা দেখো তো আসমান কতটা মজবুত, কতটা শক্ত, কতটা প্রলম্বিত, কতটা দীর্ঘায়িত, আমি আল্লাহই করেছি। কিন্তু বান্দা বিশ্বাস করো, একদিন এমন একটা সময় আসবে যেদিন আমি আল্লাহ বলবো, ইসরাফিল ফু দে। ইসরাফিল বলবে কেন? রব্বুল আলামিন বলবে, ইসরাফিল, আমি আমার সংসার আর রাখবো না, আমি আর আসমান রাখবো না, আমি আর জমিন রাখবো না, আর সূর্য উঠবে না, আর চাঁদ উঠবে না, আর রাত ভোর হবে না, আর দিন রাত হবে না, শনিবার আর রবিবার হবে না, রবিবার আর সোমবার হবে না, আর হাসবে না, আর কাঁদবে না, আর বাচ্চা হবে না, আর মানুষ হাঁটবে না। রব্বুল আলামিন বলে, সব আমি শেষ করে দেব। ইযাস সামাউন ফাতারাত। এরপরে আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিবে, আর আমার এই বিশাল আসমান ভেঙ্গে ভেঙ্গে কাচের মতো চুরচুর করে পড়বে।
আচ্ছা ভাইবা দেখেন তো, একটা 32 তলা বিল্ডিং অথবা একটা 20 তলা ভবন, এটা পুরাটা সেন্ট্রাল গ্লাস, মানে পুরাটা গ্লাস দিয়ে বানানো, এটা যদি ভাঙতে শুরু করে কি আওয়াজটা হবে, ধ্রাম ধ্রাম করে। এবার এত বড় আসমান যখন কাচের মতো ভাঙতে শুরু করবে কি হালাত। ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন শাক্কাত, আল্লাহ বলেন আমি ভেঙে ফেলবো। ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো উতরাইতে উতরাইতে টকবগে গরম পানির মতো জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলে আমার জমিন রেজা রেজা বালু বালু পাউডার পাউডার বানায় ফেলমু। পাহাড়গুলো উড়বে, সব উড়বে, সব উড়বে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। আল্লাহ বলে মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য পড়ে গেছে, চাঁদ পড়ে গেছে, আসমান ভেঙে গেছে। পাগলের মতো মাতালের মতো একজন মানুষ আরেকজনকে বলবে আইনাল মাফার, বন্ধু এখন পালাবো কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা, কোথাও আশ্রয় মিলবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ যদি ঠিকানা, আজ যদি আশ্রয়, সে কেবল তোমার আল্লাহর নিকট। বন্ধুর বাড়িতে না, নেতার বাড়িতে না, না না। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে একটা জিনিস ভাবি আর কি, কেউ দুনিয়া নিয়ে কি ব্যস্ত। আলহামদুলিল্লাহ কিছু ওলামায়ে কেরাম, কিছু দিনদার আখেরাত নিয়ে কি ব্যস্ত। সুবহানাল্লাহ, মজার একটা বিষয় না? কেউ একটু পর পর টেনশনে থাকে, ফজর পড়ছি জোহর, জোহর পড়ছি আসর, আসর পড়ছি মাগরিব, মাগরিব পড়ছি এশা, কোরআন তেলাওয়াত বাকি, তাসবিহ পড়া বাকি, আল্লাহর রাস্তায় কিছু দান সাদকা করা বাকি, এটা ভালো কাজ করা বাকি। এই টেনশন সারাক্ষণ এক কাজের। কেউ আখেরাত নিয়ে খুব ব্যস্ত, আর কেউ ক্ষমতা, দল, পার্টি, হ্যাঁ এই সেই, এইটা ওইতেরে গুতা দাও, ওইতেরে খোঁসা দাও, ওইতেরে আলডা দাও, ওইতের জমি দখল করো, ওইতের বাড়ি দখল করো, ওইতের ঘর দখল করো, তারে 1 কেজি কম দাও, ওইতেরে 100 গ্রাম কম দাও, ওইতেরে 200 গ্রাম কম দাও। সুদের টাকা, ঘুষের টাকা, মানে সিটারি বাটপারি লইয়া একটা ছেঁড়া বেড়া। আহা, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখেরাত নিয়ে ব্যস্ত। এর ভিতরে দিয়েই একদিন ইসরাফিল ফু দিবে, দুনিয়া শেষ, দুনিয়া শেষ। নেককাররাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি আমল করতে পারবো না। নাফরমানরাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি কামাই করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে আসমান আমি বানিয়েছি। 2 নাম্বার, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ বলে এই জমিন, এই যে জমিন আমাদের পায়ের নিচে, আল্লাহ বলে এটা বিছানার মতো, ফারাশ, এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। এই দ্বিতীয় কুদরত, এই জমিনটাকে বিছাইছে কে? বলেন না কে? আল্লাহ বলেন বিছানার মতো আমি বিছাইছি, আমি বিছাইছি। এতটা শক্ত, পাথরের মতো, লোহার মতো মাটিটা বানাইছি না। যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম, তাইলে তোমার গাছ পালা, তরু লতা, উদ্ভিদ, তোমার ভবনের ফিলার খুঁড়ি ইডি কেমনে গাঁটতাম? মারি ধানের গাছ উঠতো কেমনে? ফসল কেমনে উঠতো? গাছের চারা কেমনে আসতো? বলেন না, আসতো কি, উঠতো কি? আল্লাহ বলে এত শক্ত, এত লোহা পাথরের মতো বানাইছে। আবার একবারে নরম, এটাও বানাইছি না। নরম যদি বানাইতাম তুমি দাঁড়াইবা কেমনে? তুমি দুধা লড়বা, তোমার বিল্ডিং নড়বে, তোমার ঘর নড়বে, তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে,
তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে। আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে, এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না। বরং যেইভাবে বিছানা আরামদায়ক, প্রত্যেকটা মানুষ নিজের লেফ, নিজের তোষক, নিজের বালিশ বুঝ করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের শুইবার জন্য, বসবার জন্য, হাঁটবার জন্য, কথাবার্তা বলার জন্য, দাঁড়াইবার জন্য, বসবার জন্য, তোমার ঘর বানাইবার জন্য, তোমার এই গাছপালা বাজার বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য সব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি। সুবহানাল্লাহ। তুমি বান্দা ভাবলা না মোটেই আমাকে, ভাবলা না মোটেই আমাকে। তাকাইয়া থাকে সারাক্ষণ কাফেরের রং ঢঙের দিকে। আহারে মুসলমান, হায় রে ছেলেরা, সিনেমার নায়ক তোমাগরে কি দিল এই পর্যন্ত? ফুটবলের কোনো খেলোয়াড়, আর্জেন্টিনার কোনো খেলোয়াড় শ্রীকেলে আইছিল নি এমনি কোনো? ব্রাজিলে কয়দিন আগে পত্রিকা আসছে, একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশে, এবার আর লগে দূরে হ্যান্ডশিপও করতে দিছে না। বালা বালা খেলোয়াড়, বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না, হেতে এবার আইয়ে কোন গেছে। আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো বাতে নাই, হেইতে বলে বক্ত বোকা কোথাকার বেটা, তুই তো বেলে নাই বেটা, তুই বেটা এত বালা বেগুলার কি নাই, পাত্তা নাই। এতে বক্ত আমার আর্জেন্টিনার সাপোর্টার, আমনে ঘোড়ার ডিম, আর্জেন্টিনা আমনে দিকে ফিরিয়েও চান, আমনে আর্জেন্টিনার বক্ত আহাম্মক থাকা।